আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের নতুন একটা ফ্লাওয়ারের লেস প্যাটার্ন দেখব। তো তার জন্য প্রথমে আমি চেইন করে নিচ্ছি। আমি এখানে মোট 10টি চেইন করে নিব। দশটি চেইন করার পর ফার্স্ট চেইনের সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এরপর আমি 4টি চেইন করে নিলাম এবং একটি ডাবল ক্রোশে করছি, 2টি ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে, 4টি ডাবল ক্রোশে। আমার এই ম্যাজিক সার্কেলে আমি টোটাল 22টি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করা শেষ হওয়ার পর আমি ফার্স্ট যে 4টি চেইন করেছিলাম সেখানকার 4 নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। 1 2 3 4 5 6 7। এই পর্যায়ে আমি 7টি চেইন করছি এবং 4 নাম্বার চেইনের সাথে একটি সিঙ্গেল ক্রোশে করে আটকে দিচ্ছি। আমি আবারও 7টি চেইন করে নেব এবং একইভাবে 4 নাম্বার চেইনের সাথে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দেব। তো একইভাবে আমি বাকি অংশের কাজটুকুও করে নিয়েছি এবং ফাইনালি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। আমার এই রাউন্ডেরও কাজ শেষ। এখন আমি পরে 7 স্পেসের যে জায়গাটা আছে সেখানে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর হচ্ছে আমি চেইন করব 3 4 5 6 7 8 9 10। 10টি চেইন করার পর আমি টোটাল 3 4 5 6 6 বার আর্ন ওভার করে নিব এবং প্রত্যেকবার 2টি করে লুপের ভেতর কুশিটা ইন করাবো। টোটাল 7 বার হবে, যেহেতু আমি আর্ন ওভার 6 বার করেছি। 6 and 7। দেন আমি আবারও 6 বার আর্ন ওভার করে নিব এবং একইভাবে 2টি করে লুপের ভেতর কুশিটা ইন করাবো। আমি একই কাজ রিপিট করব টোটাল 7 বার। আমার 7 বার করা হয়ে গেছে। দেন আমি চেইন করব 3 4 5 6 7 8 9 10। 10টি চেইন করার পর আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব একই ঘরে। এবং সেম স্পেসে আমি আবারও সিঙ্গেল ক্রোশে করব 2টি, সরি একটাতে জয়েন করলাম আর একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপর মাঝের যে স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব এবং পরের কর্নারে 2টি সিঙ্গেল ক্রোশে করে
আগের মতো করে পুরো সম্পূর্ণ কাজটি রিপিট করব। আমি 10টি চেইন করে নিলাম। 3, 4, 5, 6 এবং 6 বার আর্ন ওভার করে নিচ্ছি। এরপর 2টি করে লুপের ভেতর কুশিটা ইন করাচ্ছি। টোটাল 7 টাইমস। তো আমি আমার কাজের একদম শেষে চলে এসেছি। 10টি চেইন করে নিলাম। এবং সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। আমি আরো একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর মাঝের স্টিচ থেকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং 10 চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশে করব টোটাল 11 বার। এই স্পেসে 11টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমার যে 7টি আলাদা করে চেইনের স্পেস আছে আর একটু দেখিয়ে দিচ্ছি, সেখানে প্রত্যেকটা চেইনেই একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব 7 বার। 11টি সিঙ্গেল ক্রোশে প্লাস 7টি সিঙ্গেল ক্রোশে। আমার 7টি সিঙ্গেল ক্রোশে করা শেষ। এরপর আমি আবারও 10 চেইনের যে স্পেস আছে সেখানে 11টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমাদের 11টি সিঙ্গেল ক্রোশে করার পর পরবর্তী যে 5 চেইনের একটা স্পেস আছে সেখানে আমরা প্রথম চেইনটা বাদ দিব এবং মাঝের 3টা চেইনে 3টা সিঙ্গেল ক্রোশে করে নেব। কর্নারে 2টো চেইন বাদ দিয়ে মাঝের 3টা চেইনে 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আবারও 11টি সিঙ্গেল ক্রোশে 7 প্লাস 7টি সিঙ্গেল ক্রোশে প্লাস 11টি সিঙ্গেল ক্রোশে। এই প্যাটার্নে আমি সম্পূর্ণ কাজটি শেষ করে নিব। আমি কাজের একদম শেষের দিকে চলে এসেছি। কর্নার থেকে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম।
এখন আমি 8টি স্লিপ স্টিচ দিয়ে নেব, চেনে 8টি চেনে স্লিপ স্টিচ দেওয়ার পর উপরের দিকে 5টি চেনে সিঙ্গেল ক্রোশে করব। আমি 5টি চেনে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি 7 চেনের যে শুরুর যে চেনটা আছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। সেখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়ে 4টি চেন করে দিব। 1 2 3 4 4টি চেন করে একই স্পেসে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। এবং পরের যে চেন আছে পরের দুটি চেনে আমরা দুইবার সিঙ্গেল ক্রোশে করে নেব এবং 3rd নাম্বার চেনে সিঙ্গেল ক্রোশে করার পর আবারও চেন করে নেব 4টি, মানে 7টা ডাবল ক্রোশে 4 নাম্বার যেই ডাবল ক্রোশেটা থাকবে সেটাতে আমরা আবারও আগের মতো করে 4টি চেন করে নেব সিঙ্গেল ক্রোশে করার পর 1 2 3 4 4টি চেন করে নিয়েছি এবং আবারও একটা পিকট করে নিব আর কি। আমি মিডলে পিকট করার পর এখন কর্নারে পিকট করে নিচ্ছি। প্রত্যেকটা পেটালে হচ্ছে আমার 3টি করে পিকট থাকবে। 3টি পিকট করে নেওয়ার পর পরের চেন থেকে আমি আবারও সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 and 5 5টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর পরের পেটালে আমি উপর থেকে 5টি সিঙ্গেল ক্রোশে কাউন্ট করে নিব এবং 5 নাম্বার সিঙ্গেল ক্রোশের সাথে জয়েন করে নিব। সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন একইভাবে আমি বাকি চেনগুলোতেও 5টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 3 4 and 5 5টি সিঙ্গেল ক্রোশে করার পর আমি আবারও হচ্ছে পিকট করব। 1 নাম্বার 7 নাম্বার এবং 4 নাম্বার যে আমার লং স্টিচটা আছে সেখানে আমি 3টি পিকট করে নেব এবং একইভাবে 5টি সিঙ্গেল ক্রোশে করে পরের পেটালের সাথে জয়েন করে নেব।
এখন আমি অন্য একটা ফ্লাওয়ারের সাথে এটা জয়েন করব, যেহেতু এটা আমি লেস বানাবো। তো লেস বানানোর জন্য আমি একদম লাস্টে যে দুইটা ফ্লাওয়ার আছে, দুইটা পেটাল আছে, সেই দুইটা পেটালের একটি হচ্ছে পিকট করে নিয়েছি। এরপর সেকেন্ড পিকট করার আগে দুইটি চেইন করে আমি জয়েন করে দিচ্ছি। পরের যে মাঝের আমার পিকট আছে সেটার সাথে আমি দুইটি জয়েন করে নিচ্ছি, এবং জয়েন করার পর আমি বাকি দুইটি চেইন করে নিচ্ছি পিকটের জন্য। বাকি দুইটি চেইন বাকি দুইটি চেইন করে নিলাম এবং পিকট করে নিলাম। পরে আবারও সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি তিনটি, 1 2 and 3। 3 নাম্বার সিঙ্গেল ক্রোশে করার পর আমি এখানে পিকট করব, এর জন্য চেইন করে নিচ্ছি 2, দুটি চেইন করে আমি জয়েন করে নিলাম এবং বাকি দুটি চেইন পরে করব পিকটে 1 2। এই টোটাল 4টি চেইন করার পর আমি আবারও পিকট করে নিচ্ছি এবং এর পরের যে 5টি চেইন আছে সেই 5টি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 and 5। 5টি চেইন করার পর আগের মতোই অন্য পাশের যে পেটালটা আছে সেখানে চলে যাব এবং 5টি চেইন কাউন্ট করে নিয়ে 5 নাম্বার চেইন থেকে আবারও সিঙ্গেল ক্রোশে করব। তো এখানে 1 2 3 4 5। 5টি সিঙ্গেল ক্রোশে করার পর 6 নাম্বার চেইনে এখন আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং পিকটের জন্য দুটি চেইন করে নিলাম। এরপর অন্য একটা ফ্লাওয়ারের যে পিকট ছিল সেটার সাথে জয়েন করে নিচ্ছি এবং পিকটের বাকি দুটো চেইন করে নিচ্ছি 1 2। বাকি দুটো চেইন করার পর পিকট করে নিলাম এবং পরবর্তী 3টি স্টিচে হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব 1 2 3। এই 3rd নাম্বার স্টিচে হচ্ছে আমার অন্য একটি পিকট হবে। তো আমি আবার দুটি চেইন করে নিলাম এবং ওই পাশের সেকেন্ড যে পিকটটা আছে সেটার সাথে জয়েন করে নিলাম এবং পিকটের এক্সট্রা যে দুটো চেইন আছে সেই দুটো চেইন করে নিয়ে পিকট করে নিলাম। পিকট করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার জয়েনিং হয়ে গেছে। একইভাবে আমি বাকি অংশের কাজটুকু করে নিয়েছি এবং প্রথমে যে 8টি স্লিপ স্টিচ দিয়েছিলাম তারপর 5টি পিকট করেছিলাম, সেখানে শুরুর যে পিকটটা আছে সেটার সাথে এখন আমি জয়েন করে দিব। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি এবং একই স্টিচে কুশিটা ইন করানোর পর আমি লুপটাকে ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাই।